বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে গভর্নরের 3টা বিষয় সম্পর্কে জানবো, 3টা থেকে 4টা। প্রথমটা হচ্ছে আমাদের স্টেবিলিটি, অর্থাৎ গভর্নরকে কখন স্টেবল বলা হবে। এরপর হচ্ছে সেন্সিটিভিটি, আর কখন গভর্নরকে আইসোক্রোনাস বলা হবে। আর এরপর আরেকটা আছে আমাদের 4 নম্বরে হচ্ছে হান্টিং বা গভর্নর ইজ হান্ট। অর্থাৎ স্টেবল, সেন্সিটিভ, আইসোক্রোনাস এবং হান্ট। গভর্নরের এই 4টা কনসেপ্ট এখানে আমরা বোঝার চেষ্টা করবো আর কি। প্রথমত স্টেবল কখন বলা হবে, একটা গভর্নরকে স্টেবল কখন বলা হবে। তো আমরা তো দেখেছিলাম যে গভর্নরের যে বলটি থাকবে, এই বলটি যখন আমার স্পিড ভেরিয়েশন পাবে, অর্থাৎ স্পিডের যখন ভেরিয়েশন হবে বল, তখন এই বলের সেন্ট্রিফিউগাল ফোর্সের পরিবর্তন আসবে, অর্থাৎ বাড়বে বা কমবে। তো সেই অনুযায়ী এই সেন্ট্রিফিউগাল ফোর্সের তারতম্যের কারণে আমার এই যে বলটা আছে বলের পজিশন চেঞ্জ হবে, অর্থাৎ এটা উপরে বা নিচে নামবে। আর এর সাথে যেহেতু আমাদের এই স্লিপ লিভারের মাধ্যমে স্লিপ কানেক্টেড, সুতরাং স্লিপও তখন উপরে নিচে ওঠানামা করবে। এখন আমরা স্টেবল তখনই বলবো যখন এই স্লিপটা যখন স্পিড ভেরিয়েশনের সাথে, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণভাবে এটা উপরে উঠতেছে স্বাভাবিকভাবে, অর্থাৎ উপরে ওঠার যে গতি এটা স্পিড বাড়ার সাথে সাথে সেই সমানুপাতিক হারে এটা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে। আবার স্পিড কমে গেলে বা সেন্ট্রিফিউগাল ফোর্স কমে গেলে তখন এটা সেই অনুযায়ী ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। যদি এরকম হয়, অর্থাৎ এটা যদি আমাদের এই স্পিডের সাথে, স্পিড বাড়ার সাথে স্লিপ যদি আমাদের স্বাভাবিক গতিতে উপরে ওঠে আর স্পিড কমার সাথে যদি এটা স্বাভাবিক গতিতে নিচে নামে, তখন আমরা বলবো যে এই গভর্নরটা স্টেবল অবস্থায় আছে, অর্থাৎ এটা স্টেবিলিটিতে আছে। এরপর সেন্সিটিভিটি হলো যে এই একই ঘটনা যদি আমরা এরকম দেখতে পাই যে এই বলের ওঠানামার সাথে আমাদের স্লিপের যে ওঠানামা, অর্থাৎ স্পিড ভেরিয়েশনের সাথে আমাদের এই স্লিপ যেটা আছে এটা খুব দ্রুত, অর্থাৎ অল্প একটু সেন্ট্রিফিউগাল ফোর্সের পরিবর্তনের কারণে যদি আমার এই স্লিপটা অনেক বেশি উপরে উঠে যায় বা অনেক বেশি নিচে নেমে যায় অল্প একটু স্পিড কমার কারণে, তখন এটাকে আমরা বলবো সেন্সিটিভ, অর্থাৎ সেন্সিটিভিটি। অর্থাৎ সামান্য একটু স্পিড ভেরিয়েশনের কারণে যদি স্লিপের অনেক বেশি, তুলনামূলক বেশি ওঠানামা সংঘটিত হয়, তখন এটাকে বলবো হবে সেন্সিটিভিটি। অর্থাৎ যে গভর্নর বেশি সেন্সিটিভ হবে তার ক্ষেত্রে অল্প একটু স্পিড ভেরিয়েশন করলেই আমাদের এই স্লিপটা অনেক বেশি উপরে এবং নিচে নেমে যাবে। আর আমরা জানি এই স্লিপের সাথে যেহেতু এইদিকে আমাদের ফুয়েল ডাক্ট যেটা আছে সেটা কানেক্টেড থাকে, সুতরাং সেই অনুযায়ী আমাদের ওই ফুয়েল সাপ্লাই যে ডাক্ট আছে সেটাও কিন্তু অনেক বেশি খুলবে বা ওপেন হবে এবং অনেক বেশি পরিমাণ ক্লোজ হয়ে যাবে। সেটা আমার এই সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করবে। আর আইসোক্রোনাস কখন বলা হবে, যে 3 নম্বর যেটা আছে আইসোক্রোনাস হলো যে এই সেন্সিটিভিটির মাত্রাটা যখন অনেক বেশি হবে, অর্থাৎ সামান্য একটু স্পিড ভেরিয়েশনের কারণেই, অর্থাৎ খুব অল্প পরিমাণ স্পিড ভেরিয়েশনের কারণেই যদি এই আমাদের স্লিপটা একেবারে, অর্থাৎ সোজা উপরে উঠে যায়, একদম আপার পয়েন্টে, টপ পয়েন্টে উঠে যায়, অর্থাৎ সামান্য একটু স্পিড ভেরিয়েশনের কারণেই সোজা উপরে উঠে গেল অথবা একেবারে ধপাস করে নিচে পড়ে গেল, তখন এটাকে বলা হচ্ছে আইসোক্রোনাস। অর্থাৎ অল্প একটু স্পিড ভেরিয়েশনের জন্য এটা যদি, অর্থাৎ ইনফাইনাইট পরিমাণ আমাদের স্লিপ লিফট হয়, আর সেই ক্ষেত্রে আমরা বলতেছি ওই গভর্নরটা আইসোক্রোনাস। অর্থাৎ আইসোক্রোনাস কি হাইলি সেন্সিটিভ, অর্থাৎ এর পরে আর কোনো সেন্সিটিভিটি হতে পারে না, একদম ধপাস করে উপরে উঠে গেছে অথবা ধপাস করে নিচে নেমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আইসোক্রোনাস। আর এছাড়াও আমাদের আরেকটা যে কনসেপ্ট আছে সেটা হলো যে হান্ট।
অর্থাৎ একটা গভর্নর কখন হান্ট বলা হবে বা হান্টিং কখন সংঘটিত হবে, সেটা হচ্ছে যে যখন আসলে যে স্টেবল অবস্থায় যদি এরকম হয় যে আসলে স্টেবিলিটিতে আসার জন্যে আমাদের স্লিপটা হচ্ছে অর্থাৎ স্টেবল কন্ডিশনে আসতে পারতেছে না কোনো কারণে, হচ্ছে এটা অর্থাৎ স্টেবল যে পয়েন্টটা আছে ওই স্টেবল পয়েন্টের উপরে, সামান্য উপরে থাকতেছে অথবা সামান্য নিচে থাকতেছে, অর্থাৎ তখন এটাকে বলা হবে হান্টিং। আরও সহজভাবে বললে, এ গভর্নর ইজ সেড টু বি হান্ট ইফ দ্য স্পিড অফ ইঞ্জিন ফ্লাকচুয়েটস কন্টিনিউয়াসলি অ্যাবভ অ্যান্ড বিলো দ্য মিন স্পিড। অর্থাৎ আমাদের যে ইকুইলিব্রিয়াম স্পিড বা মিন স্পিড আছে সেই স্পিডের উপরে এবং নিচে থাকতেছে আমাদের সবসময়, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আসতেছে না। সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে এই গভর্নরটা তখন হান্ট হয়ে গেছে। এরপর এখানে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো কন্ট্রোলিং ফোর্স ডায়াগ্রাম। কন্ট্রোলিং ফোর্স বলতে বোঝাচ্ছে যে আমাদের যে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা উৎপন্ন হয়, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাউন্টার অ্যাটাক করার জন্যে আমাদের আরেকটা ফোর্সের দরকার হয়, সেটাকে বলা হইতেছে কন্ট্রোলিং ফোর্স। তো এই কন্ট্রোলিং ফোর্সের ইকুয়েশন একদম সেম সেন্ট্রিফিউগাল ফোর্সের মতোই, এম ওমেগা স্কোয়ার আর। সেখান থেকে হচ্ছে আমরা এটাকে ওমেগা স্কোয়ারকে যদি 2πn/60 হোল স্কোয়ার এটা দ্বারা প্রকাশ করি, আর সেখান থেকে যদি আমরা এই এন স্কোয়ার এবং এন এর মানটা বের করে নিই, আলটিমেটলি আমাদের দ্বারায় 60/2π √10φ/m, যেখানে 10φ এটার ভ্যালু হচ্ছে 10φ এটার ভ্যালু হচ্ছে f/r। অর্থাৎ কন্ট্রোলিং ফোর্স ডায়াগ্রাম যেহেতু বলা হয়েছে, এখানে ডায়াগ্রামটা ড্র করা হবে, ভার্টিক্যাল এক্সিসে থাকবে কন্ট্রোলিং ফোর্স আর হরাইজন্টাল বরাবর আমাদের থাকবে হচ্ছে রেডিয়াস, অর্থাৎ হরাইজন্টালে থাকবে হচ্ছে আমাদের রেডিয়াস আর ভার্টিক্যালে থাকবে হচ্ছে আমাদের কন্ট্রোলিং ফোর্স। এটার মাধ্যমে যে ডায়াগ্রাম পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং ফোর্স ডায়াগ্রাম। তো এই কন্ট্রোলিং ফোর্স ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটু আগে যে তিনটা বিষয় দেখলাম, যে স্টেবিলিটি, সেন্সিটিভিটি এবং আইসোক্রোনাস বা আইসোক্রোনিজম, তো এইগুলা হচ্ছে আসলে ব্যাখ্যা করা যায়। যেমন এখানে আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি, যে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি n = 60/2π √10φ/m, এই ইকুয়েশনটা ইউজ করে আমরা হচ্ছে যে এই তিনটা বিষয় ব্যাখ্যা করতে পারি। এই ক্ষেত্রে আমাদের 10φ যেটা আছে, 10φ তো 10φ যে অ্যাঙ্গেলটা আছে, এই ফাই অ্যাঙ্গেল এর সাথে আমাদের রেডিয়াসের যে পরিবর্তনের হার সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে স্টেবল হবে কখনো, সেন্সিটিভ হবে বা আইসোক্রোনাস হবে। অর্থাৎ যদি এই ফাইয়ের মান বাড়ার সাথে আমাদের ফাই অ্যাঙ্গেল হচ্ছে মূলত, এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের হরাইজন্টালের সাথে এই স্ট্রেট লাইন আমাদের যেটা আছে, এটা যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে এটা হচ্ছে মূলত ফাই। তো এই ফাই অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে যদি রেডিয়াসটাও বাড়ে তাহলে এটা স্টেবল হবে, আবার কমার সাথে যদি কমে তখন এটা স্টেবল হবে। আর সামান্য একটু ফাইয়ের পরিবর্তন, অর্থাৎ এই ফাই অ্যাঙ্গেলের খুব সামান্য পরিবর্তনের কারণে যদি অনেক বেশি পরিমাণ রেডিয়াসের হ্রাস বৃদ্ধি হয় তখন সেটাকে আমরা সেন্সিটিভ বলবো। আর একদম আমাদের এই ডায়াগ্রামটা যখন এই যে স্ট্রেট লাইন বরাবর যাবে, অর্থাৎ এই কার্ভ বরাবর না যেয়ে যখন হচ্ছে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ মূলবিন্দুগামী সরল রেখা হবে, তখন হচ্ছে আমাদের সেটাকে আইসোক্রোনাস বলা হবে। কন্ট্রোলিং ফোর্স ডায়াগ্রাম থেকেও এই তিনটা বিষয় তাহলে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত, ফাইয়ের সাথে যদি রেডিয়াসের অর্থাৎ সমানুপাতিক হারে বা হচ্ছে স্বাভাবিক গতিতে রেডিয়াসের ওঠানামা হয় সেটা হবে স্টেবল। আর সামান্য একটু ফাইয়ের পরিবর্তন, অর্থাৎ ফাই অ্যাঙ্গেলের সামান্য পরিবর্তনের কারণে যদি অনেক বেশি পরিমাণ রেডিয়াসের বাড়া কমা হয় সেটা হবে সেন্সিটিভ। আর যখন একদম স্ট্রেট লাইন হয়ে যাবে, মূলবিন্দুগামী স্ট্রেট লাইন যখন হয়ে যাবে আমাদের কন্ট্রোলিং ফোর্স ডায়াগ্রাম, তখন সেটা হবে আইসোক্রোনাস।